আমার ঘরে সেই সময় প্রতিদিন ৩০ জন করে পুরুষ আসতো। বছরে ৩৬৫ দিন এইভাবে কেটেছে টানা ৪ বছর। সেই হিসেবে মোট ৪৩,৮০০ বার ধর্ষিত হয়েছি আমি, বললেন মেক্সিকোর কার্লোস জাকিন্টো। ধর্ষণের শিকার হওয়ার পর অনেক মেয়েই মনে করে তার জীবনের পথ চলা শেষ, কিন্তু কার্লোস জাকিন্টো প্রমাণ করেছেন যাবতীয় অপমানের ঊর্ধ্বে উঠেও জীবনে প্রতিষ্ঠা লাভ করা সম্ভব। তিনি নিজের জীবনের লড়াইয়ের গল্প সবার সামনে তুলে ধরেছেন, যাতে তার জীবন যুদ্ধ অন্যদের কাছে প্রেরণা হয়ে উঠতে পারে। মাত্র ৫ বছর বয়সেই এক পারিবারিক সদস্যের হাতে যৌন নির্যাতনের শিকার হন কার্লা। তার বয়স যখন ১২, সেই সময় একটি ২২ বছরের যুবকের সঙ্গে তার আলাপ হয়। পৃথিবীর সমস্ত সুখ জীবন এনে দেওয়ার প্রতিশ্রুতি দেয় সেই ছেলে। একদিন কার্লাকে ওয়েবেলা শহরে দেখা করতে বলে। তিনি গিয়ে দেখেন যুবকটি একটি লাল রঙের বিলাসবহুল পন্টিয়াক ফায়ারবার্ড ট্রান্স আম গাড়ি চালিয়ে এসেছে। গাড়িটির চাকচিক্য আর একটা রঙিন সুখী জীবনের স্বপ্ন চোখ ধাঁধিয়ে দেয় কার্লা করে। সেই যুবককে ভর করে কার্লা ভেসে পড়েন নতুন জীবনের খোঁজে। ঘর বাঁধেন কার্লা। বিয়ের প্রথম ৩ মাস স্বর্গসুখে কাটে কার্লার। তাকে নিয়ে আলাদা একটি ফ্ল্যাটে উঠে যায় সেই যুবক। যুবকটি সারাদিন কাজের কথা বলে বাইরে কাটাতো, আর অনুপস্থিতিতে কিছু যুবক যুবতী কার্লাদের ফ্ল্যাটে আসতো একান্ত সময় কাটাতে। যুবকটিকে এই বিষয়ে প্রশ্ন করলে সে বলতো ছেলেগুলি তার কাজিন, নিজেদের বান্ধবী নিয়ে তারা ফ্ল্যাটে আসে নিভৃতে সময় কাটাবে বলে। কিন্তু কিছুদিন পর বিষয়টি অসহ্য হয়ে উঠল কার্লার কাছে। তিনি সরাসরি জিজ্ঞাসা করেন, ব্যাপারটা কি বলতো? যুবকটি কোনো রাগঢাক না করে জানালো যে আসলে সে বেশ্যাদের দালাল, নারী পাচার চক্রের সঙ্গেও সে জড়িত। পাশাপাশি এটাও সে স্পষ্ট করে দিল আল্লাহকেও এবার নামতে হবে যৌন পেশায়। কিভাবে খদ্দেরদের খুশি করতে হবে, কিভাবে কথা বলতে হবে, তার সঙ্গে কত টাকা দাম চাইতে হবে, তার কাছ থেকে সবকিছু সে বুঝিয়ে দিলে কাল্লার স্বপ্ন মুহূর্তের মধ্যে ভেঙে হয়ে যায় চুরমার। গুয়াদলাজারার বেশ্যাপল্লীতে সেই যুবকটি কাল্লাকে নিয়ে তোলে। তারপর শুরু হয় কাল্লার নরক যন্ত্রণা ভোগ। সংবাদ মাধ্যমকে কাল্লা বলেছেন, সকাল ১০টা থেকে শুরু হতো আমার ঘরে খদ্দের আসা, চলতো মাঝরাত পর্যন্ত। বিচিত্র সেই মানুষ, উদ্ভট তাদের চাহিদা। একবার এক চাষাভুষা মানুষ এলো কাল্লার ঘরে। সে ঘরে ঢুকেই লোহার চেন দিয়ে পেটাতে শুরু করলো কাল্লাকে। চুলের মুঠি ধরে মারে, যাতে ছকিল চর ঘুষিও লোহার রড গরম করে ছেঁকাও দেয় কাল্লার গায়ে। এমনকি পাশবিক আচরণে কি সুখ পেয়েছিল সেই মানুষটি, আজও বুঝতে পারেন না কার্লা। কিন্তু কেন এমন নরক যন্ত্রণা মুখ বুঝে সহ্য করে যাচ্ছিলেন? আসলে ১৫ বছর বয়সে সেই যুবক সঙ্গীতের সন্তানের মা হন কার্লা। সন্তান জন্মের পরেই বাচ্চাটিকে কার্লার কাছ থেকে কেড়ে নেয় বাচ্চাটির বাবা। লুকিয়ে রাখে কোনো এক গোপন আস্থা নাই। এই নারকীয় জীবন থেকে যখনই মুক্তির কথা তুলতো কার্লা, তখনই তাকে ভয় দেখানো হতো তার সাঙ্গপাঙ্গদের কথা না শুনলেই মেরে ফেলা হবে শিশুটি। সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে কার্লা জানিয়েছেন, একবার গুয়াদলাজারার লালবাতি এলাকায় পুলিশি অভিযান হলো। কার্লা সহ অন্যান্য মেয়েদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হলো একটি আস্তানায়। কিন্তু কি আশ্চর্য, মেয়েগুলিকে মুক্তি দেওয়ার বদলে পুলিশ জোর করে তাদের অশালীন ভিডিও তুলে নিল। তারপর শুরু হলো ব্ল্যাকমেইল। বলা হলো টাকা পয়সা দিয়ে পুলিশকে সন্তুষ্ট করতে না পারলে এই ভিডিওগুলি পৌঁছে দেওয়া হবে ওইসব মেয়েদের পরিবারের সদস্যদের কাছে। নাবালিকা মেয়েগুলি কান্না সেদিন পুলিশের মন গলাতে পারেনি। ১৬ বছর বয়সে নিষিদ্ধ পল্লী থেকে পালাতে সক্ষম হন কার্লা। আজ কার্লার বয়স ২৩। আজ তিনি দিকে দিকে সভা সমিতিতে বলে বেড়ান নিজের অভিশপ্ত জীবনের কাহিনী। উদ্দেশ্য একটাই, নারী পাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। নিজের ভাষণে তিনি বলেন, আমার ঘরে সেই সময় প্রতিদিন ৩০ জন করে পুরুষ আসতো, বছরে ৩৬৫ দিন, এইভাবে টানা ৪ বছর। সেই হিসেবে মোট ৪৩,৮০০ বার ধর্ষিত হয়েছে আমি। একটি মেয়ের অনিচ্ছা সত্ত্বেও তার সঙ্গে যৌন মিলনকে ধর্ষণ ছাড়া আর কিছুই বলতে রাজি নন কার্লা। তিনি জোরের সঙ্গে বলছেন, আমি নাবালিকা মেয়েদের সতর্ক করে দিতে চাই যে তারা যেন তাদের অল্প বয়সে কোনো রকম প্রলোভনে পা না দেয়। লোভ যেন তারা না করে, না হলে আমি যে নরক যন্ত্রণা ভোগ করেছি তা ভোগ করতে হবে তাদেরও।